যখন মুখরোচক কিছু খেতে মন চাইবে, চপ সিঙ্গারা মোমো বাদ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলো। বানানোর জন্য কিছুই লাগবে না, লাগবে শুধুই আলু। আলু সবার বাড়িতেই সব সময় থাকে কম বেশি। একদম মুচমুচ করবে। বানানোর জন্য আমি এখানে 3টে বড় ছোট পাইল করে আলু নিয়ে নিয়েছি। যে যতটা পরিমাণ বানাবে আলুর পরিমাণ বাড়িয়ে নেবে, কোনো অসুবিধা হবে না বানানোর জন্য। এতটাই সহজ রেসিপি, ছোট বড় সবাই বানাতে পারবে। আমি এখানে গ্রেটার নিয়েছি, এই বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব আলুটা। ছোট ছিদ্রটা করলে ভালো লাগবে না, মানে পুরোটাই জল হয়ে যাবে, আলু পাবেই না। সেই জন্য বড় ছিদ্র দিয়ে আলুটা গ্রেট করে নিয়েছি। দেখো, 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আলুটা একবারে যখন ফ্রেশ সাদা হয়ে যাবে, দেখো একদম ফ্রেশ সাদা করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিংড়ে আমি জল ছেঁকে তুলে নিয়েছি। এবার কড়াতে জল দিয়ে দেব, বেশ পরিমাণ একটু জল দেবো। জল দিয়ে দিয়েছি। দেখো আলুগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে সামান্য লবণ দেব, দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব না, এটা খেয়াল রাখতে হবে। আলুটা কিন্তু সেদ্ধ করা যাবে না, আমি শুধু একটু মানে ফুটে উঠবে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আলুটা দেওয়ার পরেই আমি কাপড়, এখানে একটা সুতির কাপড় বাটির মধ্যে দিয়ে রেডি করে রেখেছি, যাতে আমার তাড়াতাড়ি আলুটা ছেঁকে নেওয়া যায় সেই জন্য। কারণ সেদ্ধ যদি হয়ে যায় বানানো যাবে না, খেতে ভালোও লাগবে না, আর মুচমুচে ভাবটা তো আসবেই না। দেখো আমি সঙ্গে সঙ্গে ছেঁকে তুলে নিয়েছি। জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব, একটু আধটু জল রয়ে গেলে কোনো ক্ষতি হবে না। নিংড়ে নিয়েছি, নিংড়ানোর পরে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ঢেলে একটু চাড়িয়ে নেব খুন্তি দিয়ে। হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে, এটা ঠান্ডা হতে থাকে একটু, ততক্ষণে একটা পুর বানিয়ে নেব। পুরটা তোমরা নাও দিতে পারো, খেতে ভালো লাগে দিলে। তবুও যদি মনে হয় যে পুরটা খেতে ভালো লাগবে না, নাও দিতে পারো। এখানে মটরশুঁটি নিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি লঙ্কা। কাজুগুলো একটু কেটে নেব ছোট ছোট করে, কিশমিশটাও কেটে নেব দুভাগে। পুরটা দিলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিশমিশগুলো 2 টুকরো করে কেটে নিচ্ছি, সব কাটা হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো একটু থেতো করে নেব, একদম হালকা করে। সব কিছু এবার একসঙ্গে একটু মেখে নেব। কাজু কিশমিশ মটরশুঁটি কোনো রকম ভাজার দরকার নেই। এবার আলুর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, গোলমরিচ কিছুটা, আর দেব লবণ আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু বড় চামচের 4 থেকে 5 চামচ দেব। আলুর পরিমাণটা যেমন হবে কর্নফ্লাওয়ারটা তেমন দিতে হবে, এটা কোনো পরিমাপ নেই, একদম পারফেক্টভাবে একটা আঠালো ভাব আসবে এই রকম কর্নফ্লাওয়ার দিলেই হবে। মানে হাতে করে মুঠো করলে মুঠো হয়ে যাবে, এই রকম করে মাখিয়ে নিতে হবে। দেখো মেখে নিয়েছি, আমি মুঠো করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা মণ্ডর মতো বানানো হয়ে গেছে, খসে খসে পড়ে যাচ্ছে না। তারপরে হাতের তালুতে এভাবে নিয়ে একটু চাপটা করে নিয়ে পুরটা দিতে হবে, দিয়ে আবার ওপর থেকে আলু নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব পুরটা। একটু চেপে চেপে গোল করে নেব। এবার একেবারে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে, এই অবস্থাতেই দিয়ে দিতে হবে। আমি একে একে তৈরি করে একবারে রেডি করে তেলের মধ্যেই দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে আঁচটা একটু কমিয়ে ভাজার, না হলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। যদি খুব জোর দিয়ে ভাজি তাহলে লাল হয়ে যাবে তাড়াতাড়ি, ভেতর ভাজা হবে না। চেষ্টা করবে আঁচটা কমিয়ে 5-6 মিনিটের মতো ভেজে নেওয়ার। উল্টে পাল্টে ভেজে নেব। খেতে এতটা ভালো লাগে, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ভাজতে ভাজতে বুঝতেই পারবে যখন এটা মুচমুচে হয়ে যাবে, খুন্তি দিয়ে একটু লাগালে কুরকুরে ভাব মানে খড়খড় করবে। সস দিয়ে পরিবেশন করে দিলে ব্যাস, একদম মন খুশি হয়ে যাবে খেয়ে। খুব ঝামেলাও না বানানোর জন্য, ঝটপট বানানো হয়ে যায়। তাহলে বাইরে দিয়ে বেশি দাম দিয়ে নানা রকম পকোড়া, চপ, সিঙ্গারা এসব খাওয়ার কোনো দরকার নেই। ঝটপট এভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। ধন্যবাদ।